যে আমরা যে অল্প ব্যবধানে হেরেছি এটা শুধুমাত্র চায়না টিম যেহেতু অনেক বেশি বয়স্ক, তারা দেখবেন যে তারা মাঝে মধ্যেই দাঁড়িয়ে গেছে, তাদের প্লেয়ার অনেক বয়স্ক, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের এই মন্তব্যেই সমালোচনার ঝড় দেশের ফুটবল আঙ্গনে। নারী এশিয়ান কাপে চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের লড়াকু মানসিকতা যেখানে কুড়াচ্ছে প্রশংসা, সেখানে দায়িত্বশীল পদে থেকে এমন মন্তব্য জন্ম দিচ্ছে একাধিক প্রশ্নের। এমন আচরণকে অসম্মানজনক ও কিছুটা দায়িত্ব জ্ঞানহীন বলছেন জাতীয় দলের হেড কোচ পিটার জেমস বাটলার। প্রকাশ্যে এসে চীনের ফুটবলারদের প্রতি অসম্মান প্রদর্শন কোনোভাবেই কাম্য নয় বলছেন তিনি। I think it's extremely for a BFF member to actually come out and be critical. আমি মনে করি বাফুফের একজন দায়িত্বশীল সদস্যের পক্ষে এভাবে প্রকাশ্যে সমালোচনা করা ও চীন দলের প্রতি এমন অসম্মান প্রদর্শন করা অত্যন্ত ভুল ছিল। তাদের ফুটবলাররা নাসরিন স্পোর্টিং এর হয়ে খেলে না, পিএসজি হয়ে খেলে, তারা ফ্রান্স ও চাইনিজ সুপার লিগে খেলে। এমন মন্তব্য বেশ অসম্মানজনক ও কিছুটা দায়িত্ব জ্ঞানহীন ছিল। স্বপ্নের এশিয়ান কাপ নিয়ে পরিকল্পনার কমতি ছিল না বাফুফের, তবে বিদেশে ক্যাম্পের বদলে কিছু প্রীতি ম্যাচ ও ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করে দায় সেরেছে ফেডারেশন। চীনের সাথে গুরুত্বপূর্ণ ম্যাচে রুপনা চাকমার জায়গায় মিলি আক্তারকে খেলানোর জন্য কারো কাছে কৈফিয়ত দিতে হবে না বলে জানান বাটলার। এই গোলরক্ষককে মার্কিন কিংবদন্তি গায়ক এলভিস প্রিসলির সাথে তুলনাও করেন তিনি। She's like Elvis Presley. She's got the best quiff you've ever seen in your life. She's got the best quiff. গোলকিপার মিলি অনেকটাই এলভিস প্রিসলির মতো, তার দারুণ একটা স্টাইল আছে। এই টুর্নামেন্টে মিলির চুলের স্টাইলই সেরা। অনেকদিন ধরেই সেই সুযোগের অপেক্ষায় ছিল, কিন্তু চীন ম্যাচের আগে 90 থেকে 100 দিন কোনো প্রস্তুতি ম্যাচ না থাকায় সেই সুযোগ হয়ে ওঠেনি তার, যা ছিল দুর্ভাগ্যজনক। আর সরাসরি চীন ম্যাচে তাকে খেলানোর জন্য কোনো কৈফিয়ত দিতে হবে না আমাকে। The last time we played a practice match before the China game was around about 90 days. নারী এশিয়ান কাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগ থেকেই কথার লড়াই বাতাস ভারী হচ্ছে দেশের ফুটবলে। কখনো নারী উইংয়ের চেয়ারম্যান, আবার কখনো পিটার বাটলার আসছেন আলোচনায়। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।